সন্ধ্যেবেলার ভিডিওটা আবার একটা সরল সাদা সিধা কিচ্ছু বোঝে না সেরকম একটি মেয়েকে নিয়ে। আশা করি থাম্বনেলটা তোমরা দেখে বুঝতে পেরেছো। আর তোমরা কোচবিহারের এই সমস্ত মানে ব্লগারদের নিয়ে ভিডিও ছাড়া আর কারুর ভিডিও তোমরা কিছুতেই দেখতে চাও না কেন আমি বুঝে পাই না। তোমাদের কি ওদের বাড়ির সম্পর্কে সব কিছু জানারই আগ্রহ? মাঝে মধ্যে তো এই যে প্রিয়া দুটো একদিন ভিডিও দেয়নি, ওদের বাড়িতে মানে অনেকের ভিডিওই দেখা হয়নি, তাই ভিডিও করা হয়নি। অন্যান্য টপিকে তো কথা বলতে হবে, তোমরা সবার ভিডিওই আমি বলবো যে দেখো, তাই না? তো যাই হোক, সেটা তোমাদের ব্যাপার। তো প্রিয়া আজকে আমাদের কাছে অনেক কিছু খুলে বলতে এসেছে, খুলে 7 দিন চ্যানেল স্ট্রাইক খেয়েছিল, তখন বলতে পারেনি, কিন্তু ঘুমাতেও পারেনি, তাই আজকে বলতে এসেছে। তোমরা কি বলো, আজকে ভিডিওটা কি কারণে করতে গেল এই পুরনো কাসন্দি? মানে কল্পনাকে দেখলেই কি ওর চিরবিরানি শুরু হয়? কল্পনাকে কি কারোর সাথে মেলামেশা করতে দেখতে বা কল্পনাকে কি ও বাড়িতে আসতে দেখলেই ওর চিরবিরানিগুলো শুরু হয় যে আবার কিছুভাবে ওর পেছনে লাগবো? তোমাদের এটা মনে হচ্ছে না প্রিয়ার ভিউয়ার, ভালোবাসার ভিউয়ার্সরা? না, জয়দেব বর্মন হেঁটে গেছে। আমি ঠিকই ধরেছিলাম, ওই জয়দেব বর্মন ওরই ভাই ঠাই হবে, ওই জন্য এখন আর কমেন্ট করতে আর আসে না, কারণ সে বুঝতে পেরে গেছে তাকে তো ধরে ফেলেছি, বাচ্চা ছেলে তো ভয় পেয়ে গেছে। বুঝতে পেরেছো? না, তাকে এখন আর সেই দিন থেকে আর কমেন্ট করতে দেখি না। তো যেই কল্পনা এসছে এবারই ও বাড়ি এ ঘর একটু মেলামেশা করেছে, ওর যে উপস্থিতিটা ব্যাস এর চিরবিরানি শুরু হয়ে গেছে। কি করে বদনাম করব? সেই কোন জন্মে কত তারিখে 23 তারিখ না 24 তারিখ বোধ হয় না হয়েছিল সেই শ্বশুরমশাই বাৎসরিক কাজ, সেই চিরবিরানি জেগে এই প্রায় 1 মাস হতে চললো এইখানে। এখন ওকে এই চিরবিরানি কথাগুলো না বলে ওর মানে ক্লিয়ার করতে হচ্ছিল। তোমাকে এত ক্লিয়ার করতে কে বলেছে? কে জানতে চেয়েছে? তোমার ভিউয়ার্সরা না কোনো ক্রিয়েটাররা? কে জানতে চেয়েছে? তুমি বাবার কাজ করেছো, তুমি বাবার কাজ করেছো, তুমি বাবার কাজ করেছো, তুমি বাবার কাজ করেছো, খুশি? খুশি তো? হ্যাঁ, এইটাই ক্লিয়ার করতে এসেছিলে যে আমার পয়সা আছে, আমার এত ক্ষমতা, এত বড় চ্যানেল, আর বাবার কাজ আমি করিনি, এই অপবাদটা কেউ বলেনি তোমাকে তুমি বাবার কাজ করোনি। তবে হ্যাঁ, উদ্যোক্তা যারা, তাদের নামটাই বেশি হয়। মনে হচ্ছিল যেন ওরাই অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সবটাই ওরাই করেছে, মানে কল্পনার হাজব্যান্ডই করেছে। এবারে তো তোমার ওদেরকে নিচা দেখাতে হবে, যেহেতু তুমি তোমার বাড়িতে কীর্তন করতে পারোনি। তা ওখানে যদি সব কাজ মিটেই গেছিলো বাপু, তুমি আমার নাম কেনার জন্য তোমার বাড়িতে কীর্তনের আয়োজনটি কেন করতে বসেছিলে? ও, তোমার বাড়িতে বাবা স্বপ্নে দেখা দিয়েছে, আবার কিছু অলৌকিক, হ্যাঁ অলৌকিক ক্রিয়া হয়েছে তোমার বাড়িতে, বাবা স্বপ্নে নিশ্চয়ই বলেছে যে আমি তোর হাতে না খেয়ে শান্তি পাচ্ছি না, এইসব গল্প নিয়েই আসবে। বাবা ওকে স্বপ্নে দেখিয়েছে আমার তো বড় বউকে পছন্দ না, তুমি তো ছোট বউ, আমার সর্বা বড় ব্লগার, তো তুমি আমার তোমাকে খাতে যতক্ষণ না আমি ভালো করে খেতে পাচ্ছি, বড় বউ তো খাবার দেয়নি, তুমি তো আমাকে দেখতে বেঁচে থাকতে, তাই না? তো এই স্বপ্নগুলো ওকে দেখিয়েছে, এই গল্পই ও নিয়ে আসবে, এই গল্পগুলোই নিয়ে আসবে। না হলে 1 মাস পরে এই পুরনো কাসন্দি ঘেটে এখানে ভিউজ কামাতে আসে। আবার কি বলছে যে আমাকে তো কি জানি এটা নিয়ে কন্ট্রোভার্সির ঝড় হবে। তুমি তো ওটাই চাও, কন্ট্রোভার্সির ঝড়। না হলে সব কিছু মেটার পরে আবার ওদের পিকনিকের গুটকাচালি নিয়ে বসে গেছিলে, তারপর আবার কদিন বন্ধ রেখেছিলে, এমন খেয়েছিলে গেতন, তারপরে আবার ছন্দার ব্যাপারটা, ছন্দা যখন বললো তখন পুরো চুপ, কোনো উত্তর নেই। ছন্দা 2টো প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরও নেই, কলার উঁচিয়ে হেবি। আমি বললে সবার ভিউজ হয়, আমি বললে দারুণ হয়, তাই আমি কাউকে ভিউজ তো কমাতে দেবো না। তারপর আবার চিরবিরানি পেটের মধ্যে গুড় করে না তোমার বলার জন্য, সেই বলা নিয়ে আজকে বসে পড়েছিলে। আমি না ভাবতেও পারিনি, জানো তো প্রিয়া, আমি ভাবতেও পারিনি অসভ্যতাটা তুমি আজকে করবে। আজকে ভিডিওতে যে অসভ্যতাটা তুমি করেছো এবং সন্ধ্যেবেলাও নাকি আবার একটা অসভ্যতা করবে, মানে প্রমাণ দেবে কি করে ওদেরকে ছোট করা যায়। তোমার ঘুম হচ্ছে না। আচ্ছা, যারা এই প্রিয়ার ভালোবাসার ভিউয়ার্সরা এখানে একটু লিখবে তো, কল্পনা দিয়েছে সেই চলে যাওয়ার পর থেকে আর কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক কল্পনা চ্যানেলে তোমরা দেখেছো? জবে থেকে কল্পনার হাজব্যান্ড বাইরে চলে গেছে, কল্পনাকে তো তোমরা অনেকে অতিথি বলো, তোমাদের জন্য না বাধ্য হয়ে এই কথাগুলো বলতে নেই। অশিক্ষিত নিরক্ষর কতগুলো মানে ছেলে মানুষ করার জন্য কত মা এরকম দূরে থাকে, কত পরিবার, মা কেন, মা বাবা, কত মানুষ গ্রাম থেকে এসে শহরে ছেলেকে পড়াশুনো করা, একটা স্বপ্ন থাকতে পারে না? একটা স্বপ্ন থাকতে পারে না? ও যে কেন্দ্রীয় বিদ্যালয়ের যে সুযোগটা ও পাচ্ছে, যেহেতু ওর বর ডিফেন্সে আছে, ওকে ওই গ্রামে থেকে অতটা ডিস্টেন্সে স্কুলে এসে পড়াশোনা করতে পারবে? তাহলে যেই স্কুলে ওকে ফেসিলিটি দেবে সেই স্কুলে ফেসিলিটিটাও নেবে না? হ্যাঁ, অশিক্ষিত নিরক্ষর বাড়িতে তো একটাও বোধহয় পড়াশুনো সেরকম করে না, যারা এই কল্পনার অ্যাবাকাস আর এই পড়াশুনোটা নিয়ে জলও বলতে বাধ্য হচ্ছি। কল্পনা তো সিনেই নেই কোথায়, ও তো এর মধ্যে একটাও কন্ট্রোভার্সিয়াল কিচ্ছু দেয়নি। ওর কিন্তু সেই দাদা চলে যাওয়ার পরে লাস্ট করতে করতে কিন্তু আজকেরটা নিয়ে 4টে হয়ে গেল। সে যেন তেন প্রকারে হোক, সে লে হালুয়া হোক, ছন্দাকে নিয়ে হোক, আজকে যে ভিডিওতে তুমি বাড়াবাড়িটা করলে যে ওদের অনেক ভুল হয়েছে, মানে তুমি যে কতটা বেয়াদব বলছি, তো কল্পনা বিশ্ব অনেক সহ্য করে তোমাকে,
সত্যি তোমাকে সহ্য করা, তোমার শাশুড়ি তো নির্বোধ, অত ঝাঁটালাতি খাওয়ার পরেও তোমার ঘরে সে কীভাবে চেটে চেটে ভাত খায় আমি এখনও বুঝে পাই না। যার বৌমা ওয়াইটিতে তাকে মানে যা ইচ্ছে তাই করে ইয়ে করে, নাঙ্গা করে, সে আবার সত্যি উনি মানে হয় ওনার মাথার একটু ডিফেক্ট থাকলেও থাকতে পারে, বা জানি না আমি উনি কী টাইপের মানুষ। অন্তত আমার ছেলে বৌমা এরকম করলে আমি সে ঘরে থুতুও ফেলতে যাব না, ভাত খাওয়া তো দূরের কথা, যে বৌমা ওই ধরনের কথা বলবে, আমারও তো ছেলে আছে, আমি থুতুও ফেলতে যাব না। বুঝতে পেরেছো? তো সেই জায়গা থেকে বলছি যে তুমি এই কল্পনাকে যেই দেখেছো দুজনের সাথে গল্প করতে, তোমাকে এবার আবার পাড়ার মধ্যে ছোট করতে হবে। তোমাকে কেউ বলেনি যে তোমার হাতের বাবা সাধ্যটা নিতে চায়নি। কমেন্ট বক্সে অনেক করতেই পারে। আবার সেই পাড়ার কে কী বলেছে, তোমাকে পাড়ায় সব বলে কেন গো? তোমাকে পাড়ায় কেউ সহ্য করতে পারে না কেন? এত উপকার করো, যেখানে যাও তোমাকে উল্টাপাল্টা কথা বলতে হয় কেন? তোমাকেই বা বলে কেন? কোথায় আমি তো শুনি না যে ছন্দাকে ডেকে ডেকে বলে, কোথায় আমি তো শুনি না কল্পনাকে ডেকে ডেকে পাড়ায় নোংরা বাজে বাজে কথা বলে, বা কল্পনা তোমার পাড়া আর কাউকে বলে। এই তোমাকেই শুধু পাড়ার আশেপাশের লোকেরা বাজে বাজে কথা বলে কেন? এত বড় ব্লগার, তাদের তো উচিত তোমাকে সারাদিন সম্বর্ধনা দেওয়া। এত বড় লোক, পাড়ার প্রথম গাড়ি, পাড়ার প্রথম ওয়াশিং মেশিন, পাড়ার প্রথম এত বড় বাথরুম, পাড়ার প্রথম ওইরকম একটা দামি ডগি এনেছিলে যেটাকে মেনটেন করতে পারোনি, শেষ করে দিয়েছো কাদা জলে। এখন সে আর বলার না, মনেও পড়ে না তার, এখন মনে একটুও মনে পড়ে না। তো সেই জায়গা থেকে বলছি যে তোমাকেই পাড়ার লোকেরা বেছে বেছে বলে কেন? কি হিংসা করে সবাই? খুব হিংসা করে না? তোমাকে দেখেই সবার হিংসা হয়। তুমি এমন একটা জিনিস, তোমাকে দেখলেই সবার হিংসা হয়। তো আজকে ভিডিওতে বললো, আজকে আমি তোমাদের বলতে এসেছি কারণ 7 দিন ধরে আমি ভিডিওতে স্ট্রাইক পড়েছিল বলে দিতে পারিনি, পেটের মধ্যে চিরবির করছিল। বাবার কাজে তোমরা অনেকেই বলেছো যে বাবা আমার হাতে বোধহয় জলটা নিতে পারোনি। মানে কি, ওই স্ট্রাইক পড়েছিল অন্য কোনো চ্যানেল থেকে, অন্য কোনো ফোন থেকে বসে বসে যত কন্ট্রোভার্সিয়াল ভিডিও, যত কমেন্ট সব পড়ে হজম হয়ে গেছে। মানে হজম হয়নি, পথ হজম হয়ে গেছে। কবে 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 বলবো? এবার তাও বোধহয় ভেবেছিল না, ঠিক আছে বলবো না, একটু ভাও বাড়াই, বড় চ্যানেল একটু ভিডিও দিচ্ছি না, ভাও বাড়াই, দেখি সবার কী মতিগতি। তারপর যখন আবার দেখলো, আরে আবার তো কল্পনা চলে এসছে, আবার তো ওর নাম একটু সুনাম হবে, ও তো এসছে তো এ বাড়িতে, আবার যদি একটু ভালো সুনাম নিয়ে না আবার পিছনে লেগে পড়ি। বলছি তো এর উদ্দেশ্যই ওয়ান অ্যান্ড অনলি কল্পনা। এর ধ্যান জ্ঞান খাওয়া, এর নিজেকে খারাপ বলা ঠিক প্রমাণ করা না, ওর ধ্যান জ্ঞান হচ্ছে কল্পনাদের কী করে খারাপ করা। না হলে আজকে এতগুলো কথা বলতো যে তোমরা ভেবেছো ওই নিয়মটা কি হয়েছে, ওখানে অনেক ভুলভাল নিয়ম হয়েছে, কেউ জানতে চেয়েছি, কেউ দেখতে চেয়েছি? সব তো থেমে গেছিলো, কেউ তো কিচ্ছু আসেনি, কথা বলেনি, যা হওয়ার তো মিটে গেছিলো। হ্যাঁ, সবাই জানে যে তোমরাও ওখানে কাজ করেছো, জল দিয়েছো। আমি ভিডিওতে কি বলেছিলাম, যে তোমার শ্বশুরমশাই বোধহয় চাইছিল না যে তুমি ভিডিও করে ভিউজ আর্ন করো। আমি এই কথাটা বারবার ভিডিওতে বলেছিলাম যে ওখানে তো ভিউজ আর্ন করতে পারোনি, তো তুমি এবার এই প্ল্যানটা করছো ভিউজ আর্ন করবে। সকাল থেকে ভিডিও করে রেখেছিলে যে জম্পেস আমিত্ব ভাবটা দেখাবো আর ভিউজ আর্ন করবো। তোমার শ্বশুরমশাই মনে প্রাণে চায়নি যে তুমি ভিডিওটা করো আর আর্ন করো। আমি সেটা বলেছিলাম, আমি অন্তত এটা বলেছিলাম। তোমার হাতের জল পায়নি, কি এ পায়নি সে পায়নি, আমি সেসব কিছু বলিনি। কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সেও এসছে, মেবি তোমার কমেন্ট বক্সেও এসছে, হ্যাঁ এসছে। তো সে ভালো কমেন্টগুলো চোখে পড়ে না, পাড়ার লোকের আর খারাপ কমেন্ট নিয়ে বসে গেছো। এবারে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, এবারে আমাকে নিয়ে দেখছো যে না, হাট তো হচ্ছে না, মোটামুটি মারিয়ার দিকে চলে গেছে, মোটামুটি মন্দিরাকে নিয়েও টানা হেঁচড়া হচ্ছে, আমাকে নিয়ে তো আর কেউ সেরকমভাবে কথা বলছে না। এবার আমাকে তো ভালো সাজতে হবে, প্লাস বড় বউ তো এসেছে বাড়িতে, দেখছি এর ঘরে গাচ্ছে, গল্প করছে, আবার কোমর বলতে তো লেগে পড়লে হয়, কী করে খারাপ করি। এবার যদি কল্পনার তরফ থেকে কিছু আসে, তখন তো ছিঁড়ে খাওয়া হবে কল্পনাকে। তোমার ভিউয়ার্সরা গিয়ে ছিঁড়ে খাবে, যারা এখানে আমার এখানেও আসবে একটু পরে নাপ্তানি করতে, আসবেই, একটা দুটো আসবেই। তাদের যদি বুদ্ধি থাকে তারা তাদের ভালোবাসার ব্লগারকে গিয়ে বলো যে কোনো দরকার ছিল এই পুরোনো কাসন্দিগুলো ঘাটার। হ্যাঁ, কবে হয়ে গেছে, যে ছেলেটা বাইরে চলে গেছে, যে তার কাজে জয়েন করেছে, সব কিছু ঠিকঠাক, যে যার মতো কথা হলো, যে যার মতো ভিডিও দেবে, কাউকে দেখাবে না। এই গুটকা চালিগুলো না করলে নয়, বলছি না, রক্তে তোমার বদমাইশি, তোমার রক্তে হিংসার বদমাইশি। তোমাকে হিংসা করে কল্পনা, তোমাকে হিংসা করে ছন্দা, তুমি ওদেরকে প্রতিমূর্তি হিংসা করো। এত আছে তোমার, তবু ওদের হিংসা ছাড়া তোমার যায় না গো প্রিয়া, তবু তোমাকে হিংসা করতে হবে। কী টাইপের মেয়ে গো তুমি? এই সত্যি তোমার সাথে বসবাস করা খুব মুশকিল। তুমি করবে কর্তব্য বেশি, তার পেছনে তোমার যে বদমাইশিটা থাকবে, যে তোমার খারাপ উদ্দেশ্যটা থাকবে, সেটা কিন্তু নেওয়া যায় না। আর এই ধরনের মানুষ প্রচুর আছে সমাজে। আমি তো কর্তব্য করি, তবু কেন নাম হয় না? এই জন্যই নাম হয় না, কারণ কর্তব্যটা করার পিছনে কিছু ধান্দা থাকে। তুমি বারবার করে দৌড়ে গিয়েও বাড়িতে কর্তব্যের কথা বলছিলে যে কি না, শ্রাদ্ধ শান্তির সময় ওই খাবারটা দিতে হয়। আমি যেটুকু জানি,
আমাদেরও 13 দিনে যখন শ্রাদ্ধ শান্তি হয় তখন ওই সে যা যা ভালোবাসে সেই সব রান্না হয়, সে সমস্ত সাজিয়ে গুছিয়ে দেয়। তারপরে বাড়িতে অনেক মৃত্যু দেখেছি, কিন্তু বাৎসরিকে আমি খেয়াল করিনি, কারণ আমি নিজের হাতে তো কখনো করিনি। আর যখনই অনুষ্ঠানগুলো হয়েছে হয়তো বাড়ি ভর্তি লোকজন ছিল, হয়তো আমি এই নিয়মগুলো হয়তো আমি মিস করে গেছি, কিন্তু আমি বাৎসরিকে মনে হয় না আমি শুনেছি। আমার মনে হয় না বাৎসরিকে কেউ খাবার দাবার দেয়। এবার নিয়ম থাকতেও পারে, আমাদের বাড়িতেও হয়তো ছিল, আমি ঠিক বলতে পারবো না। শ্রাদ্ধের নিয়ম অনেক কিছু দেখেছি, জেনেছি, কিন্তু আমি বাৎসরিক যতবার হয়েছে আমার শাশুড়ি মায়েরটাও দেখেছি, বড় সড়ো করেই তো হয়েছিল, ধুমধাম করে। কিন্তু হয়তো বাড়িতে অনেক লোকজনের মধ্যে ওই জিনিসগুলো হয়তো আমি মিস করে গেছি, হয়তো ওই জিনিসগুলো যেহেতু আমাকে করতে হয়নি তাই আমি মিস করে গেছি। তো সে না হয় হয়েছে, তুমি অনেকবার গেছো, তো তোমার শাশুড়িকে তো বলেছো, শাশুড়ি গিয়ে বলতে পারেনি ওদেরকে? ওরা কি বললে পরে করতো না? এতটাই অমানুষ? ওদের কানে যদি পৌঁছানো যেত ওরা ওই ব্যাপারটাকে করতো না? তুমি সেইভাবে বলনি, তুমি চাইছিলেই যে একটা কিছু ভুল করুক আর আমি এটা নিয়ে নিন্দা করতে বসবো, বুঝতে পেরেছো? তোমার বরকে বলনি, নিয়মে তো তোমার বড়ও ছিল, তোমার বড়ও তো এই নিয়মে দাদার সাথেই ছিল, তা তোমার বরের কানে যায়নি? শুধু যে একতরফা ওদের দিকে দোষটা ঠেলে দিয়েছিলে, ঠেলে দিচ্ছ। তোমার বর কী করছিল? তারও তো বাবা, সে বলতে পারলো না দাদা এই খেতে বসার আগে এই নিয়মটা কর? তুমি না হয় বাচ্চা নিয়ে সবসময় তো আমি ত্রিপুরার আসামে, ত্রিপুরার ওই বাচ্চাটার আমি যেতে পারছি না, তো তোমার বর কী করে? শুধু ক্যামেরা ধরে, ক্যামেরা ধরে বসে থাকে? তুমি না হয় বাচ্চা নিয়ে কাজ করতে পারোনি, তোমার বর কোথায় ছিল? ভ্যালেন্ডা বাজাচ্ছিল? তোমার বরের মাথায় আসেনি? বা তুমি বরকে বলোনি যে এরকম একটা নিয়ম করতে হবে? ওত পেতেছিলে, বললাম তো, ওত পেতেছিলে কখন বসে বসে ওদের নামে নিন্দা করবে, ওদেরকে নিচা দেখাবে। দেখো ভিউয়ার্স, কবে এই কাজ হয়ে গেছে, সেই পুরনো কাসন্দি বলার জন্য ও উতলা হয়ে পড়ে ভিডিও দিয়েছে। একদিন ভালো ভিডিও দিয়েছে, ভালো কথা বলেছি বলে না, ওই কুত্তার পেটে ঘি সহ্য হয় না, এর হচ্ছে তাই। কথাটা শুনতে খুব খারাপ লাগলো, সত্যি কথা। কুকুর বিড়ালকে ঘি দিলে ওদের পায়ে মানে ভীষণ পেট ছাড়ে, ভীষণ পেট ছাড়ে, ওদের লোম উঠে যায়, অনেক প্রবলেম হয়। ওরা ঘি জিনিসটা, ঘি কেন, যে কোনো তেলের জিনিস ওদের কাছে গেলেই ওদের গায়ের মধ্যে রিচিং হয়, ওদের পেটটা খারাপ হয়ে যায়, লোমগুলো পড়ে যায়। সেই জন্যই মানে কথায় বলে যে কুত্তার পেটে ঘি সহ্য হয় না, আর কিছুই নয়। তো ভালো মন্দ কি খাচ্ছে না ডগিরা বা ওই যে আমার বাড়ি পোষ্য বা যে কোনো বাড়ি পোষ্য ভালো মন্দ কি খাচ্ছে না, কিন্তু ঘিটা কেন বলে যে সহ্য হয় না, এর হয়েছে তাই। ভালো কথা এর সহ্য হয় না। এ ভিডিও করে করে বলছে যে আজকে জানি কন্ট্রোভার্সি হবে। তোমার লজ্জা করে না? পাড়ায় এতগুলো ব্লগার, তুমি এই যে এই ধরনের করো আর তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, কমেন্ট বক্সে বাজে বাজে কথা, তোমার লজ্জা লাগে না প্রিয়া? ভালো হয়ে থাকতে ভালো লাগে না? কন্ট্রোভার্সি উইদাউট কন্ট্রোভার্সি সুন্দর একটা ভিডিও দিতে তোমার ভালো লাগে না? ভালো কথা শুনতে তোমার একেবারেই ভালো লাগে না? বলছি তো, কল্পনাকে দেখলেই ওর চিরবিরানি শুরু হয়ে যায়, এটা একদম বাস্তব কথা। কল্পনার যখনই ও বাড়িতে আসবে ওর কিছু না কিছুভাবে মানে লেগে থাকতে হবে। এরপর ভাসুর আসবে, কল্পনার বর আসবে, কিছুদিন পরে যখন আবার বাড়িতে দিয়ে আবার দেখবে এর তরফ থেকে কিছু একটা শুরু হবেই হবে। মানে যারা একে ভালোবাসো তারা একে গিয়ে ওখানে গিয়ে কমেন্ট করে এসো যে কী দরকার ছিল আজকের এই ভিডিওতে সেই পুরনো কাসন্দি কে বলেছে তুমি কাজ করোনি? সবাই তো দেখেছে, দুই ভাইতে কাজ করা হয়েছে, দুই ভাইতে মিলেই বাবার শ্রাদ্ধ বাৎসরিক কাজটা করেছে, সবাই তো দেখেছে। কে বলেছে? কোন ভিউয়ার্স বলেছে? হ্যাঁ, তোমার এই এক্সট্রা মাতব্বরের এই যে কীর্তনটা করছিলে, মানে ওখানে তোমার পোষায়নি, নামটা কিনতে পারোনি, একেবারে একদমই নাম কিনতে পারোনি ওখানে। হ্যাঁ, সেখানে এখানে নামটা কেনার জন্য তুমি এই আয়োজনটা করেছিলে, ইচ্ছা করে করেছিলে। বললে কি দুবার কাজ হবে, পাড়ার লোকেরা নিন্দা করবে, তো তুমি তো সে আলাদা আলাদাই করেছো, কীর্তন করার চেষ্টা করছিলে, হয়নি সেটা আলাদা কথা। তুমি কল্পনাকে নেমন্তন্ন করোনি, কিছুও না, তুমি আলাদা আলাদা ওখানে কাজটা তোমার মানে মাতব্বরি করতে পারোনি, মাতব্বরি, তাই নিজের বাড়িতে কীর্তনটা করে আবার মাতব্বরি নাম কিনতে চেয়েছিলে। সকাল থেকে একদম বিন্দাস শুটফুট করে আজকে দারুণ করব, ওদের সবাই প্রশংসা করেছে, ওদের কাজটা সুষ্ঠুভাবে এত সুন্দরভাবে হয়েছে, এত প্রশংসা, সেটা তুমি আর নিতে পারছিলে না। তোমার ঘুম হবে কি? তোমার তো এই জন্যই শরীর খারাপ হয়। পেটে এত হিংসা থাকলে শরীর ঠিক থাকে গো? এত টেনশন, এত হিংসা, পেট ভর্তি, ঘুমাবে কি? মানে যা খাটাখাটনি করো, যা রাত জাগো, এক ঘুমেই তো সকাল হয়ে যাওয়ার কথা, কিন্তু তোমার কোনো দিন কখনো রেস্ট হয় না, ঘুম হয় না, ঠিক করে খাও না। কারণ তোমার ধ্যান জ্ঞান কী করে মানে মিথ্যা টাইটেল দিয়ে ভিউজ আনবো, আর কী করে তুমি ওই কল্পনার পেছনে কী করে লাগবে? কল্পনাকে দেখলেই তোমার সমস্ত কিছু শুরু হয়ে যায়। আজকে ভিউয়ার তোমাদেরকে বলছি, দেখবে তো কল্পনা কি বলেছে। আজকে এই 1 মাস ধরে কল্পনা ভিডিওতে তোমরা কি পেয়েছো? কল্পনা তো মাঝে মধ্যে ভিডিও দিচ্ছে, দেখতে পেয়েছো কি যে এরকম ধরনের কোনো একটা কিচ্ছু? এবং ও করবেও না, ও কথা শোনে, ওর নির্লজ্জ না, ও বললে পরে শোনে, যারা বলো না। আর এ হচ্ছে মানে কি বলে, তাও লোকেরা কি বলে, এ তো সরল তাই বলে ফেলে, এ তো বোকা তাই বলে ফেলে। বারে বাহ, তুমি আমাকে বোকা সরল বাজে বাজে কথা সবসময় বলে যাবে, আর আমি 10টা একটা মুখ খুলেই ও যে মুখ খুলেছে, ও খুব বদমাইশ, ও খুব হিংসা করে, খুব বদমাইশ। যারা যা বুঝছো বোঝো, কিন্তু বদমাইশ যে কে আর মানে
কে যে কাকে নিজা দেখাতে যায়। ও মানে কি বলতো, এই যে কল্পনার বর চলে গেছে আর কল্পনাকে একা পেয়েছে, আবার ওসর করেছে। এবার যদি কল্পনার বর এখানে একটা আপডেট দেয়, কোনোভাবে যদি কল্পনা বা কল্পনার বর এখানে আপডেট দেওয়া উচিত। কিন্তু ওরা ভদ্রলোক, জানো তো, এর মতো না। এই ছোটো লোকেরও ছোটো লোক হয়ে গেছে ভিউজের জন্য। ওরা ভদ্রলোক, সত্যি সত্যিই ভদ্রলোক। শুধু বড় ব্লগার হলে হয় না, বড় মানুষ হতে হয়, ভদ্রলোক হতে হয়। যদি তোমার সেই পার্সোনালিটি থাকতো না, তাহলে পাড়ার লোক তোমাকে এই ধরনের কথা বলার আস্পর্ধা পেত না। আগেও বলেছিল তুমি চাঁদা তুলতে গেছো, সেখানেও বাজে কথা বলেছে যে চাঁদা তুলে তুমি নিজের বাড়ি করছো। তারপরেও পাড়ার লোক বলেছে যে তুমি বাবার কাজে ভিউজ আর্ন করেছো আগেরবার, এবারও করবে। আর এখনও এই ধরনের কথা বলছে, কারণ তুমি মানে মানুষটাই এরকম, যার জন্য তোমার কোনো সেরকম ভদ্র পার্সোনালিটি নেই বলেই তোমার মানে মান সম্মানটা, তোমার ভদ্র পার্সোনালিটির মান সম্মানটা তোমার এতটাই মানে মানে ওয়াইটি বাজারে হোক বা পাড়ার বাজারে হোক এতটাই কম, যার জন্য তোমার দিকে সবাই এরকম আঙুল তোলে। আর আমি সত্যি কথা, আমি তো ওদের কাছে কখনো শুনি না কল্পনা যে এত বাড়িতে আসে যে আমাকে ওই দোকানের লোক ওই বলেছে, পাড়ার লোক ওই বলেছে। ছন্দার কাছেও তো শুনি না যে বাজে ও বলেছে। বেছে বেছে এই বড় ব্লগার তোমাকেই কেন বলে গো? তোমার কাছেই আসে কেন কথাগুলো? কারণ তুমি সেটা ডিজার্ভ করো। মান সম্মান কিচ্ছু তো রাখোনি ওয়াইটিতে। যতই তুমি বলো আমি আমার ক্রিয়েটিভিটি দিয়ে করেছি, পরিবারের কেচ্ছাও বেঁচেছো, তারপরে তো আছেই ছেলের জন্য হাত পাতা, সেটার জন্য তো বদনাম হয়েছে ওয়াইটিতে। তারপরে তো ফ্ল্যাটে গিয়ে বরের নামে নিন্দা, এ নিন্দা। কী সম্মানে কী বলছো? নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে তুমি এই জায়গাতে এসেছো। হ্যাঁ, ওই সময় কী করছিলে? নিজের বরকে বিক্রি করে সিঙ্গেল মাদার হওয়ার থাম্বনেল দিয়ে লজ্জা করলো না? এখন মুখ দেখাও বরের সাথে গিয়ে লোকের সঙ্গে মেশো কী করে? লজ্জা লাগে না তোমার? যে যার কথা বলে সিঙ্গেল মাদার, একে ছেড়ে দেবো, এ মদমাতাল, এ বাজে ছেলে, পাড়ার বাজে বাজে লোকেদের সঙ্গে মেশে, সব বন্ধুরা বাজে, সেই বলে বলে যখন আবার পাড়ার বন্ধুগুলোর সঙ্গে পাড়ার আত্মীয়গুলোর সঙ্গে পিকনিক করো বা মেশো, লজ্জা লাগে না? বললাম না, ওই কল্পনা এসছে থেকে ও ব্যাপারটা হজম করতে পারেনি, ওই জন্য ও ওখানে একেবারেই ওকে দেখা যায়নি। ও যখন ভেবেছিল কল্পনা আসবে না, কল্পনাকে ঝাড় খাওয়াবো, নিন্দা করাবো, যাহা তো দেখেছে কল্পনা এসছে, যেহেতু শান্তশিষ্ট, সবাই ওকে অ্যাকসেপ্ট করেছে, ভালো ভালো কথা বলেছে, এইগুলো সহ্য করতে পারেনি। এবার কী করতে হবে? আবার কোমর বেঁধে নেমে পড়ি, তাহলে ওকে কী করে ছোটো করতে হয়। সত্যি ভাই, তুমি একটা জিনিস, অনেক কিছু বলতে ইচ্ছা করে জানো তো, মেজাজ খারাপ হয়ে অনেক কিছু বলতে ইচ্ছা করে। বাবা তুই নড়ে নড়ে তো আমার ক্যামেরাটাই নাড়িয়ে দিচ্ছিস, এমন তুই চুলকাচ্ছিস, অনেক কিছু বলতে ইচ্ছা করে। কল্পনার এইটুকুনি পেলে কল্পনাকে যেভাবে বলা হয় তার 1/4 আমি তোমাকে বলি না, কারণ বিবেকে সত্যি লাগে। ঠিক আছে, থাক। যার জন্য সকালবেলা ভালো ভালো করে কথা বললাম যে বাহ তোমার ভিডিওটা ভালো হয়েছে না, ও ভালো জিনিস তো তোমার ভালো হবে, ভালো সহ্য হবে না। তুমি বসে গেছো এখানে, ওই কিছু ভিউয়ার্সের সাপোর্ট পেয়ে গেছো, তুমি খুব ভালো, তুমি খুব ভালো। দিদিকেও কতদিন ভিউজ আরে যেই ভালো কথা বলেছো, ব্যাস ওই ভিউয়ার্স আর ক্রিয়েটারদের ভালোবাসায় তুমি এবার লেগে পড়বে তোমার ক্ল্যারিফিকেশন দিতে। তুমি খুব ভালো, কেউ বলেনি যে তোমরা একা কাজ মানে ওরা একা কাজ করেছে, এটা কেউ বলেনি। তোমরা তো সবই ভিডিওতে দেখিয়েছো যে তোমরা এক জায়গাতে কাজ করছো, দুই ভাইতে বসে কাজ করছো, সবাই তো দেখেছে। তারপরেও এগুলো বানিয়ে বানিয়ে ইচ্ছাকৃত কল্পনাকে হার্ট করা। এবং বারবার তুমি যতদিন কল্পনা বেঁচে থাকবে ওয়াইটিতে, যতদিন কল্পনার চ্যানেল থাকবে, এই মেয়ে এই 4 লাখের মানে চ্যানেল, ও 40,000-এর চ্যানেলকে সহ্য করতে পারছে না, সহ্যই করতে পারছে না। তবুও ছন্দাকে ক্ষমা ঘেন্না করে, ছন্দা মানে নিজের মতো থাকে, ছন্দাকেও সহ্য করতে পারে না। ছন্দা আর কল্পনা হচ্ছে ওর সব দিক দিয়ে চোখের বিষ, ওদেরও কিছুভাবেও মেনে নিতে পারে না। ওই জন্য গ্রুপ বাজি, দল বাজি যত রাজ্যে নিয়ে বসবে। ওই যে কারোর ঘরে ঘরে কল্পনা গেছে, সে থাম্বনেলে দেখেছে, এই ইনসিকিউর ফিল করছে, হাতছাড়া হয়ে গেল নাকি, উনি আবার হাতছাড়া হয়ে গেল নাকি, বুঝতে পেরেছো? এই টাইপের অ্যাটিটিউড এই মেয়ের। এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর হাত জোর করে বলছি, সব রকম কন্টেন্টে তোমরা ভিডিও দেখবে প্লিজ, ঠিক আছে?